হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আনবাউন্ড লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আগের দিন তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি বলতে, জবা আর বোগেনভেলিয়া বাদ দিয়েও আমি একটা জুঁই ফুল গাছ এনেছিলাম আর এনেছিলাম দুটো টেবিল পাম। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের একটা সয়েল মিক্সচার দেখিয়েছিলাম, যেটাতে তোমরা জবা গাছ রিপটও করতে পারবে, আবার নতুন গাছও প্রতিস্থাপন করতে পারবে। তো যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নিও। ওই সয়েল মিডিয়াতেই আমি নার্সারি থেকে আনা নতুন গাছগুলোকে বসিয়ে নিয়েছি। আজকে তোমাদের দেখাবো যে বোগেনভেলিয়ার জন্য সয়েল মিডিয়াটা কেমন হবে। আর এই একই সয়েল মিডিয়াতে তোমরা পুরনো যে বোগেনভেলিয়াগুলো আছে সেগুলোও রিপোর্ট করে নিতে পারবে। বোগেনভেলিয়া খুব সহজ সুন্দর গাছ, মেনটেনেন্স প্রায় 0 বললেই চলে। আর জল যদি তুমি 2-3 দিন নাও দাও তাতেও কিছু যায় আসে না। তো সেই কারণে যারা গরমে কী গাছ করবে ভাবছো, বোগেনভেলিয়া তোমরা অবশ্যই বসাতে পারো। একটু কম যত্ন করলেও এই গাছ তোমায় নিরাশ করবে না। দেখো, আমি এখানে গাছের সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছি 6 ইঞ্চি একটা টব। আর মিডিয়ার জন্য নিয়েছি 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর 1 ভাগ লাল বালি। এবারে এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেব। গোবর সার যদি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে যদি এরকম চাক মাটি থাকে তাহলে সেটাকে হাত দিয়ে একটু ভেঙে নেবে। এবার এই সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব 2 চামচ নিমখোল। এতে করে মাটিতে যদি পিঁপড়ে বা অন্য কোনো কীটপতঙ্গ বাসা বেঁধে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের বোগেনভেলিয়ার সয়েল মিডিয়া। টবটাকে প্রিপেয়ার করতে করতে তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। বোগেনভেলিয়া একটা কষ্ট সহিষ্ণু গাছ। এই গাছ জল বেশি পছন্দ করে না, তাই গাছ বসানোর পর নিয়মিতভাবে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যখন জল দেবে তখনও মাটির শুকাবে, তারপরে দেবে। টবের মাটি না শুকানো পর্যন্ত কখনো ওয়াটারিং করবে না। অনেক সময় হয় গাছ আমরা বেশি যত্ন করতে গিয়ে বেশি ওয়াটারিং করে ফেলি, এটা একদম ভুল। আমাদের যে কোনো গাছের স্বভাব, তাদের নেচার সবটা জেনে সেই গাছের টেক কেয়ার করতে হয়। তো এই গাছে যখন জল প্রয়োজন হবে তখনও সীমিত পরিমাণ জল দেবে। জল অতিরিক্ত যদি দাও তাহলে কিন্তু গোড়া পচে যাবে, আর তা না হলে গাছে পাতা বেশি আসবে অথচ ফুলের কিন্তু দেখা মিলবে না। এবারে গাছটাকে সাবধানে গ্রোয়িং ব্যাগ থেকে বের করে টবে বসাতে হবে। এই সময় রুট বলটা যে থাকে সেটা যেন কোনোভাবে না ভাঙে। গাছটা তো এখনও শিশু আছে, সেই কারণের জন্য যদি রুট বল ভেঙে যায় গাছটা কিন্তু সারভাইভ করতে পারবে না। তো সেই বিষয়ে সতর্ক থাকবে। এবার টবের চারপাশ থেকে মাটিটাকে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে যাতে করে ফাঁকা না থাকে। তারপরে প্রয়োজন অনুযায়ী আরও কিছু মাটি দিয়ে গাছটা বসানো কমপ্লিট করতে হবে। দেখো, এবার টব ভর্তি করে দিয়ে দিলাম জল। এতে করে মাটির নিচে যতটুকু ফাঁকা জায়গা থাকবে, যেটুকু গ্যাপ থাকবে সবটা কমপ্লিট হয়ে যাবে। তাই গাছ বসানোর পরে অবশ্যই টব ভর্তি করে জল দেবে। দেখো, এবার আমি গাছের বড় বড় পাতাগুলো কেটে দিচ্ছি, কারণ গাছ এখন কিছুদিন খাবার কম তৈরি করতে পারবে, তাই বড় পাতাগুলো থাকলে সমস্যা হবে। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। তো আমার ছোট ছোট টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজ তাহলে আসি, বাই বাই।